আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকালে নাস্তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। তো দেখুন আমি কি দিয়ে কি করলাম। শুরু করে দিলাম আজকের কাজ। আমি এই তো আমি চুলায় আসলাম, পানি গরম দিছি, ওখানে একটু তেল দিছি, লবণ দিছি, পানি গরম হয়ে গেছে আমার। এখন আমি আটা দেব। যতটুকু আটা আমার প্রয়োজন আমি অতটুকুই দিব, বেশি করে বানাইতে এখন সকালবেলা অতগুলো লাগে না। অবশ্যই 7-8টা রুটি হলে আমাদের হয়ে যাবে। তো চালু করতেছি, তার কারণ আমার ছেলে মেয়ের বাবা অফিসে যাবে, তো তার জন্যই আমাকে একটু তাড়াহুড়ো করা লাগতেছে। এই তো 2টা রুটি আমি বানাই নিচ্ছি আগে ওর জন্য। দুইটা রুটি আমার বানা হয়ে গেল। এই যে আমার আলুর ভর্তা ছিল, সেটা দিয়ে আমি আজকে আপনাদের ডিমটা ভেজে দেখাবো। এখানে অন্য কিছুই আমি অ্যাড করিনি, শুধু ভর্তাটা ফ্রিজে রাখা ছিল, ওটাই আমি আজকে দেব। তো আলু দিলে ডিম ভাজা অনেক সুন্দর হয়, মানে একটু ভারী হয় ডিমটা। তারপরে এই যে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো করে, মানে ভর্তাটার সঙ্গে ডিমটা মিক্স করব। কিছুই দেইনি, আমি শুধু ডিম আর এই আলুর ভর্তাটা দিলাম। তো রুটি দিয়ে খাবে, বেশি কিছু দিলে আবার লবণ বেশি হবে, কারণ রুটিতেও তো লবণ থাকে, তাই আমি এখানে কোনো কিছু অ্যাড করলাম না। সকালে উঠে আমি নামাজ পড়ার পরে এই যে এই কাজ আমার। চাইছিলাম একটু সবজি বানাই দেব, তো ওর বাবা বলতেছে যে না সবজি করো না, সময় নেই আমার। তার জন্য আমাকে ডিমটা এইভাবে করে দেওয়া লাগতেছে ওর জন্য। 7টার ভিতরে ও চলে যায় বাসা থেকে, অনেক দূরের কাজ করে তো সময় লাগে যাইতে। ডিমটা ভেঙেই গেছে, দুঃখের বিষয়। বেশি তেল দিলেও চিল্লাচিল্লি করে। তারপর একটু দেওয়াই লাগলো, কারণ পুড়ে যায় যে না দিলে, তাই একটু তেল দিলাম। তো বেশি দিলে অবশ্য ও দেখলেই রাগারাগি করবে, তেল দিছো কেন এতগুলা, পরে আবার বলে টিস্যু দিয়ে উঠায় নাও। এই যে হয়ে গেছে। তো আলু ছিল, তেলটা বেশি একটা নাই, আলুটাই মনে হয় টেনে দিয়েছে। দেখুন তেলটা শুকিয়েই গেছে। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখানে আমি রুটিটা ভেজে নেব। এই তো আমার ডিম ভাজা হলো, এইটার ভিতরে এখন রুটিটা ভাজবো। তো কেউ আবার বলবেন না যে রুটি ভাজার ভিতরে ওখানে আবার ওই ভাজতেছেন ডিম, কারণ একটা ফ্রাই প্যান আবার করলে ওইটা আবার ধুইতে হবে আমার। আমি ঝটপট কাজ করতে পারবো, ওটা আমার জন্য সুবিধা, কারণ আমাকেই করতে হবে সব। তাই ওটা গরম ছিল, ওটাতেই আমি দিলাম, একটাই ব্যবহার করলাম। তো এখানে আমি তেল দেব না, শুধু রুটি করব। 2টা রুটি আমি এখানে ভেজে নিব, নেওয়ার পরে আপনাদের দেখাইতেছি। দেখেন এই তো একটা প্রায় হয়ে গেছে, তো আর একটা আছে। দেখুন আমার রুটিটা ওই যে হলো, আর একটা দেব এখন। মুছে নিলাম যাতে যেন ওই কালোগুলো না থাকে, ওটা একটু লাল হয়েছিল। এই যে দেখুন আমার রুটিটা ফুলছে, এদিকে আবার পুড়েও গেছে। মানে এক হাতে ক্যামেরা ধরছি, এক হাত দিয়ে সব কিছু করতেছি,
কোন দিকে কি করবো দিশা পাই না। সকালবেলা তো তাড়াহুড়া করলে এরকমই হয়। হয়ে গেছে, এবার ওকে দিয়ে দেব। এই যে পরে ও যাওয়ার পরে আমি এই যে সবজি কাটছি, মানে আমার ছেলে মেয়ে আমি খাবো, পরে আস্তে ধীরে আমি এগুলো কাজ করতেছি। ও চলে গেছে, ছেলে মেয়ের জন্য, আমার জন্য। এই যে আমার ছেলে তো সকালেই আজকে উঠছে, আমাকে যে ডিস্টার্ব করতেছে। এই যে ফুলকপিগুলো কাটতেছি আমি, একটু ফুলকপিও দেব, তারপরে একটু মিষ্টি কুমড়া, তারপরে একটা আলু দেব। সবগুলো একসঙ্গে করে সবজিটা করলে আমার ছেলে মেয়ে খাবে, আমিও খাই, সবজি পছন্দ করি, আমারও ভালো লাগে। এই তো আমার কাটা হইল, এখন আমি ধুতে যাবো ওগুলো। এই যে একটু মুসুরির ডাল আগেই ভিজে রাখছিলাম, এক মুঠ, ওইটা একসঙ্গে দিয়ে একটা মরিচ দিছি, একটু পেঁয়াজ দিছি, একটু লবণ পানি দিয়ে আমি সিদ্ধ দেবো এখন চুলায়। হলুদ দিলাম, একটু একটু আদা রসুনও দিতে হবে এখানে। হলুদ লবণ দিলাম, আদা রসুনের পেস্ট দেবো এখন। সবই দিচ্ছি, শুধু তেল দেবো না, পরে বাগাতের সময় দিয়ে দেবো, যখন বাগাত দেবো। এক মগ পানি দিলাম যে সিদ্ধ হওয়ার জন্য। এই তো হয়ে গেছে, এখন আমি ঢাকবো, ঢাকার পরে চুলাটা ধরাই দেব। সবগুলো মিক্স করে দিলাম ভালো করে, তাড়াতাড়ি হবে। তো ঢাকা হলো, দেখুন এবার কি করি। তো দেখেন, আমার সবজিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটা। চুলা ধরাই দিছি এখন। এই যে আমি এখন পেঁয়াজ রসুন কাটবো, হাতে কেটে নিচ্ছি আমার কাটারটা দিয়ে। আমি হাতেই কাটতে বেশি পছন্দ করি এসব কাজ। আমার ছেলে তো আমার ছেলে মেয়ে ওরা দুজনে উঠে গেছে ঘুমের থেকে। আমার মেয়ের আজকে পরীক্ষা, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। ও পড়তে বসছে, আমি কাজ করতেছি, ও ছেলেও তো উঠছে, আজকে দুজনে সকালেই উঠছে। এই যে আমার কাটা হলো, এই যে আমার ছেলেও পড়তে বসছে, ভদ্র ছেলে আজকে আমার। আমি বলছি তুমি পড়ো, তোমাকে আমি মোবাইলে দেখাবো, পরে সবাই দেখবে, তারপরে পড়তেছে। ও পড়তে চায় না, শয়তানি করে সব সময়। তো আজকে ধমক দিছি, ভয় পেয়ে পড়তেছে। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন একটু মেধাবী হয়, একটু পড়ালেখা যেন আল্লাহ তাআলাকে জ্ঞান দেয়। আমার মেয়ের পরীক্ষা তো, ও সকাল উঠলেই ওঠে, মানে ওরা দুজন একসঙ্গেই প্রতিযোগিতা করে সব সময়। একটু পরে আবার আমার দিক তাকায়, আমি কি বলি ওটা আবার শোনে। আর পড়তে বললেই বলে যে আমাকে কলম দাও, আমি লিখবো। এই যে কলমও দিছি, এটা হচ্ছে ম্যাজিক বই কিনে দিছি, ম্যাজিক কলম, মানে এই বইয়ে শুধু এই কলম দিয়ে লেখা যাবে, এই অক্ষরগুলোর উপরে ঘষতে হবে হাত। তো কিছুক্ষণ পরে আবার অবশ্যই থাকবে না এই লেখাটা,
এটার নাম এই জন্য ম্যাজিক কলম দিচ্ছে, তো এটা শেখার জন্য দোয়া করবেন সবাই, আমার ছেলে মেয়ের জন্য, আমার জন্য। আমরাও দোয়া করব সবার জন্য ইনশাল্লাহ। তো এখন আমি দেখি আমার ছেলে কিভাবে লিখতেছে, আপনাদেরও দেখাচ্ছি। এই তো আমি দেখলাম তরকারিটা কি অবস্থা, এই তো সিদ্ধ হয়ে গেছে আমার তরকারিটা, সবজি এই তো পুরাটাই সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া দিয়ে রাখলাম। এখন আমি প্যান বসাবো, ফ্রাই প্যান। তারপরে এখানে আমি ওই যে পেঁয়াজ আর আপনার রসুন কেটে রেখেছিলাম, এগুলো এখন দেব। এগুলো দেওয়ার পরে ভালো করে একটু গরম হয়ে গেলে তেল দেব এখানে। তো গরম হয়ে গেছে, এবার আমি তেল দেব। এভাবে সবজি বানাইলে অবশ্যই সবার পছন্দ হবে, সবাই পছন্দ করবে এভাবে বানাইলে, ছোট বড় সবারই ভালো লাগবে। এই তো আমার এটা এখন একটা শুকনো মরিচ দিচ্ছি, আর হচ্ছে আপনার একটু জিরা দিচ্ছি 1 চিমটি, তাহলে অনেক সুন্দর ঘ্রাণ আসে। পাঁচফোড়ন দিলে ভালো লাগে না সবার কাছে, তাই আমি এটা দেই, জিরাটা শুধু। এই পাঁচফোড়নের মেথি দাঁতের তলে পড়লে কেউ ভালোবাসে না, তাই আমি শুধু জিরা দিই, জিরা দিলে ওরা খায়। আবার যদি থাকে তখন পরে ভাত দিয়েও খাওয়া যায়। আর এটা সব কিছু দিয়ে আপনারা খেতে পারবেন, শুধু রুটি না, সাদা ভাত, তারপরে রুটি, খিচুড়ি, সবগুলো দিয়ে খাওয়া যাবে। এই তো এখন আমি লাড়লাম, হয়ে গেছে। এখন একটুই দেবো আমি, একটু ভালো করে বলক আসলে এই যে ফ্রিজে থাকা ধনিয়ার পাতাগুলো দিচ্ছি। আমার হাতে নাই, ডিপে ছিল, ওটাই দিচ্ছি। তা আমি যে বাসায় থাকি, এখান থেকে যেতে মনে করেন সময় লাগবে, তাই আমি ফ্রিজারটাই ব্যবহার করলাম। আপনাদেরও যদি কারো এরকম হয়, ফ্রিজে রাখবেন, পরে যখন হাওয়া ভাব তখন আপনারা এটা দিতে পারেন, তো খারাপ হয় না। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন সবুজ কালার হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। এই তো ইনশাল্লাহ আমার এটা হয়ে গেছে। এই তো এখন আমি খাবো, ছেলে মেয়েদের খাওয়াবো। এই যে আমার ছেলে খাবে, এতক্ষণ খাইতে চায় নাই, খুব মজা হয়েছে এবার বলল। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ছেলে বলতেছে। এই যে লাইক কমেন্ট করতে বলতেছে আমার ছেলে, দয়া করে ওর কথাগুলো আপনারা শুনবেন একটু। এই তো, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।